আজকে আমি শোল মাছের যে রেসিপিটা বানাবো সেটা হলো আমার ঠাকুমার কাছ থেকে শেখা। তো বহু পুরনো একটা রেসিপি। তো আমাদের বাড়িতে যখনই শোল মাছ আনা হতো আমার ঠাকুমা এভাবে করে রান্না করে দিত, আর খেতে আমরা হাত চেটে পুটে খেয়ে নিতাম। ভীষণই মজার হয় এই রেসিপিটা। তাহলে দেখতে থাকুন আপনারা সম্পূর্ণ ভিডিওটা। তো আমার ঠাকুমা তো আর এই পৃথিবীতে নেই, তাই ভাবলাম ঠাকুমার হাতের এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে দেখি আমিও ঠাকুমার মতন বানাতে পারি কি নাই। তাহলে আপনারা শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন এখানে পুকুরটা হেঁচা হয়ে গেছে, আর কত মাছ মানে বলার মতন নেই। তো এখান থেকে আমি একটা জ্যান্ত শোল মাছ নিয়েছি দেখুন। এবারে এই মাছটা দিয়ে আমি শোল মাছের লঙ্কা পোড়া রেসিপি করব। তো এবার দেখুন মাছটাকে আমি তো ধরতেই পারছি না, তার জন্য এভাবে করে আস্তে আস্তে মাছটাকে মেরে নেব। তো এই দেখুন এভাবে করে মেরে নিচ্ছি। নিয়ে এবার আমি দেখুন মাছটার সাইজ এখানে 1 কিলো ওজনের সাইজ আছে মাছটার। তো একদম পাকা জ্যান্ত শোল মাছ। তো এবার আমি মাছগুলো কেটে নিচ্ছি, আর মাছটা দেখে মনে হচ্ছে মরে গেছে, কিন্তু না, মরে নেই। যখনই কাটতে যাচ্ছি হাত পিছলে পিছলে পড়ে যাচ্ছে। তো এবার আমি ফোরগুলোকে প্রথমে কেটে নিচ্ছি, তাও পড়ে যাচ্ছে দেখুন। তারপরে আমি ফোরগুলো ফেলা হয়ে গেলে ছালটা ছুলে নেব। তো দেখুন ছালটাকে ছুলে নিচ্ছি। আর একদম মানে ঝটফট রেসিপিটা হয়ে যায়, আর খেতেও এত ভীষণ মজার, যে খাবে বানিয়ে সেই বুঝতে পারবে এটা টেস্ট কিরকম হয়। তো এবার আমি ছাল ছোলা হয়ে গেছে, এবার মাথাটাকে কেটে নিচ্ছি। তো মাথাটা সাবধানে কাটছি, কারণ এখানে পিত্তটা দেখা যাচ্ছে। ভালো করে না কাটলে তেতো হয়ে যাবে মাছটা, তার জন্য ভালো করে লাহে ধীরে কেটে নিচ্ছি। আর এবার এই যে ভুঁড়িগুলো সেগুলো কেটে ফেলে দিচ্ছি। তো মাথাটা কাটা হয়ে গেছে দেখুন। তো এবার আমি পিসগুলো করে নিচ্ছি। তো এই সাইজের করে আমি পিসগুলোকে করে নিচ্ছি, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না। খুব বেশি মোটা করলে মাছের ভিতরে মশলা ঢুকে না, খেতে কিন্তু ভালো লাগে না। তো অল্প মোটাও না অল্প পাতলাও না, এরকম করে কেটে নিতে হয়। তো দেখুন সবগুলো মাছ কাটা হয়ে গেছে, আর মাছের মুড়োটা আমি 2 ফাল করে নিচ্ছি। আর এবার মাছগুলোকে ধুয়ে নিব। তো শোল মাছের একটা আষ্টা গন্ধ থাকে, তার জন্য আমি নুন আর গরম জল দিয়ে, কুসুম গরম জল দিয়ে ভালো করে 4-5 বার করে ধুয়ে নিয়েছি। এবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে ভালো করে চিপড়ে চিপড়ে মাছগুলোকে চলে যাব রান্নার কাছে। তো দেখুন রান্নার কাছে চলে আসলাম। প্রথমে আমি এই যে লঙ্কাগুলো পুড়িয়ে নিচ্ছি, যেহেতু এটা লঙ্কা পোড়া রেসিপি, লঙ্কা তো পোড়াতেই হবে। তারপরে আমি উনুনের মধ্যে কড়াটা বসে দিলাম, আর এদিকে লঙ্কাগুলো যে পুড়িয়ে নিয়েছিলাম সেগুলোকে বেটে নিচ্ছি। ওদিকে কড়াটা গরম হতে থাক, ততক্ষণে লঙ্কাগুলো বেটে নিই। তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি লঙ্কাটাকে দেখুন বেটে নিয়েছি। তো লঙ্কা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। তো তুলে নিয়ে এসেছি দেখুন। এবার আমি নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি। তো আপনারা কে কে খেয়েছেন লঙ্কা পোড়ার এই শোল মাছটা আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে। তো এদিকে মাছ ভাজার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি তেল। কড়া চারিপাশে লাগিয়ে দিলাম, নাহলে মাছগুলো লেগে যেতে পারে। তো এবার আমি মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। সবগুলো মাছ তো একসাথে দেওয়া যাবে না, তো অর্ধেকগুলো দিচ্ছি আর অর্ধেকগুলো পরে ভেজে নেব। তো উল্টে পাল্টে আমি মানে খুব বেশি কড়াও করে ভাজবো না, এত কড়া করে মাছ ভাজলেও খেতে খেতে কিন্তু ভালো লাগে না। তো খুব বেশি কড়া করে ভাজবো না, অল্প উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম। এই দেখুন। তো এবার ওই যে মুড়ো আর লেজটা ছিল সেগুলোকেও দিয়ে দিচ্ছি, একইভাবে ভেজে তুলে নেব। তো ওই তেলের মধ্যে আমি এখানে ডুমো করে কেটে রেখেছিলাম 2টো আলু, সেই আলুগুলোকে ভেজে নেব এবার। তো আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আরো তেল দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, আর এখানে পেঁয়াজ বেটে রেখেছিলাম আমি একটা, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে অল্প মানে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাওয়া অব্দি নাড় নেড়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে দিলাম জিরে বাটা। দিয়ে এবার এই যে লঙ্কাটা বেটে রেখেছিলাম পুরা, সেটা অর্ধেক দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে এবার সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে 1 মিনিট নাড়িয়ে তারপর এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। তো ঝোলের জন্য যে যতটুকু ঝোল রাখতে চান সেটুকুই দিতে পারেন। তো দিয়ে দিলাম এবার নুন ঝোলের মধ্যে। দিয়ে এবার ঝোলটা যখন ভালো করে ফুটে উঠেছে, দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো।
মাছগুলোকে দিয়ে 5 থেকে 6 মিনিট আমি ফুটিয়ে নেব। তারপরে যে দেখুন আরো অর্ধেকটা পোড়া লঙ্কা যে বাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি অল্প নাড়িয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা বেটে রেখেছিলাম সেটা। আর এত সুন্দর মানে ঘ্রাণ বেরিয়েছে, মানে মনে হচ্ছে এখনই খেয়ে নিচ্ছি এরকম। আর এখন আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে আমার রেসিপিটা। তো দেখুন বন্ধুরা, দেখতে মানে এতটা লোভনীয় লাগছে, দেখুন আপনারাই। তো ভালো লাগলে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে জানাতে ভুলবেন না যে কিরকম লাগলো। তো এবার আমি অল্প খেয়ে দেখছি, একটা মুড়ো নিলাম আর একটা চাক নিলাম, নিয়ে অল্প ঝোল নিয়ে এবার খাবো। তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটা আপনারা জানাবেন অবশ্যই আমাকে। তো এবার আমি ভাতটাকে মেখে নিচ্ছি আর অল্প মাছ ভেঙে নিয়ে নিচ্ছি ভাতের মধ্যে। ভীষণ মজার এই রেসিপিটা, মনে হচ্ছে ঠাকুমার হাতের হেসে রান্নার স্বাদটা ফিরে পাচ্ছি। আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে আমার কাছে খেতে তো মানে ভীষণ ভীষণ মজার হয়েছে। তো আপনাদের কাছে যদি ভালো লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর সেই সাথে মানে অন্যরাও যাতে দেখতে পারে, তাই হাতে যদি 1 মিনিট সময় থাকে টুক করে একটা শেয়ার করে দেবেন। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। তো আমি তো খেয়েই যাচ্ছি। তো আজকে এখানেই রাখছি বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।